হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আবারও নতুন একটা ভিডিওতে। আর আজকে আমরা যেটা করব, আমাদের যে গ্রামে আমার একটা পিসি বাড়ি আছে। বাড়িটা কি আমরা আগে ইউজ করতাম কেমনভাবে, আমরা বন্ধুরা সবাই সেখানে বসতাম। বিগত 7-8 মাস ধরে আমরা এখানে আসতে পারছি না আর কি। আর এখন আছি আমি সেই পিসির বাড়িতেই। তো আগামী 2 দিন আগে আমি ঘরটা আর কি আমরা সবাই মিলে আর কি ঘরটাকে পরিষ্কার করেছিলাম। তো বাইরেটা পরিষ্কার করা হয়নি, যে উঠোনটা ওখানে ঘাস আছে অনেক, আর ঘরের মধ্যেটা পরিষ্কার করে দিয়েছিলাম। সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আর আজকে যেটা করব, বাইরের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে ঘাসের জন্য, তাই আর কি জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। তো চলো দেখা যাক আগে ভিডিও। তো দেখতে পাচ্ছ এইটা আর কি সেই পিসির বাড়ি যাওয়ার রাস্তাটা। তো এই যে সামনে পিসির বাড়ি, এই যে চলে এসেছি। দেখতে পাচ্ছ সামনের অবস্থাটা কেমন খারাপ হয়ে আছে, ঘাসে তারপরে বসার জন্য সামনে উঠোনে অনেক কাদা। আর এইটা আমার পিসির বাড়ি, এই পাশের অবস্থাটাও খুবই খারাপ। আর এই যে বলেছিলাম 2 দিন আগে ঘরটা পরিষ্কার করেছিলাম, তা দেখতে পাচ্ছ ঘরটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। তাহলে চলো বাকি বাইরের কাজটা করা যাক। এইখানে দেখতে পাচ্ছ এই পাশের হাফ কাজটা কমপ্লিট হয়ে গেছে। আর যে এই যে সামনেটা সিঁড়ির যে সামনে যে জায়গাটা, এখানে প্রচুর কাদা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাদা হয়েছে। এই জায়গাটা আপাতত আমরা ঠিক করতে পারছি না, কারণ এখানে কাদার নিচে কিছু দেওয়া নেই, ওর জন্য যত খুঁড়বো গর্ত হয়ে যাবে। এইখানে আপাতত আমরা এই যে ঘাসগুলো পরিষ্কার করছি, এগুলো দিয়ে এই ঢাকার চেষ্টা করব, জায়গাটা একটু কভার আপ করে দেবো। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট করলাম। দেখতে পাচ্ছ আমরা বাড়ির যে দু সাইডটা খুবই সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছি। আর এই পরিষ্কার করার মূল উদ্দেশ্য যেন কোনো পোকামাকড় না আসতে পারে আর কি। আর যেটা বলছিলাম, এই যে সামনেটা দেখতে পাচ্ছ এখানে কাদা জমেছিল, এই যে সামনেটা এখানে কাদা জমেছিল, এখানে ঘাস দিয়ে আর কি কাদাগুলো কভার আপ করে দিয়েছি। আর এটা যখন শুকিয়ে যাবে, শুকোর টাইমে আর কি জায়গাটা আবার ঠিকভাবে পরিষ্কার করা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে আমরা পরিষ্কার করেছি জায়গাটা, আর যতটা সম্ভব ততটাই তো করলাম, কিন্তু মেন বিষয়ে অনেকটাই কাজ হয়নি। কিন্তু সামনে এখনো হাফ বলতে গেলেই বাকি আছে। তার কারণটা হচ্ছে, দেখতে পারলে সামনে একদম বাড়ির গেটের সামনেই অনেকটাই কাদা আছে ওখানে। আমি যদি ওখানে দাঁড়াই, এতটা পুরো নিচে ডেবে যাবে। তার জন্য আর কি ওখানটায় নিচে কোনো সেমন বস্তু দেওয়া নেই যে জায়গাটা পরিষ্কার করবো। তাই আর কি ওখানে যে ঘাসগুলো আমরা পরিষ্কার করেছিলাম সেগুলো দিয়ে ওর মধ্যে চাপা দিয়ে দিলাম ওখানে। তোমরা পরের ভিডিওতে এটা দেখতে পারবা, যখন একটু শুকনো টাইম হয়ে যাবে। বর্ষাকাল চলছে এখন, তার জন্য আমি ওটা করলাম না। একটু শুকনো টাইম আসলে ওই কাজটা পুরোটা কমপ্লিট করে দেবো। আর যতটা আমাদের দরকার ছিল এখন ততটা তো করেছি। ঠিক আছে, ঘরও পরিষ্কার করা আছে, ঘরের ভিডিওটাও তোমরা দেখেছো। আর বাইরে যতটা দরকার ছিল ততটা পরিষ্কার করা হয়ে গেছে। এর কারণটা মেন রিজন, আমরা যেটুকু পরিষ্কার করেছি, অনেক পোকামাকড়ের ভয় আছে আমাদের এখানে। তার জন্য আর কি যে আশেপাশে 2 সাইডে বাড়ির যে জঙ্গলগুলো ছিল ওগুলো কাটা মেন ইম্পর্টেন্ট ছিল। তা সেগুলো আর কমপ্লিট হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরে কোনো নতুন একটা ভিডিওতে। আর ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে, কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।